টি-20 বিশ্বকাপ 2026 কি হচ্ছে? এশিয়ার কোন দল কি সেমিফাইনাল খেলতে পারবে না? এশিয়ার দলগুলো কেন এমন করতেছে? আজকের ম্যাচে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের সাথে হেরে গেল 61 রানের বিশাল ব্যবধানে। সাথে সাথে শ্রীলঙ্কা বাদ পড়ে গেল। শ্রীলঙ্কা সেমিফাইনাল খেলতে পারবে না। অন্যদিকে নিউজিল্যান্ড সেমিফাইনালের দিকে এক পা এগিয়ে গেল। এই গ্রুপ থেকে কোন দুইটি দল সেমিফাইনাল খেলবে? দেখেন, ইংল্যান্ড তারা সেমিফাইনালে চলে গেছে। তারা দুইটি ম্যাচ খেলেছে, দুইটি ম্যাচেই জয় লাভ করেছে। তারা সেমিফাইনাল কনফার্ম করে ফেলেছে। তাদের বাকি রয়েছে একটি ম্যাচ। ওই ম্যাচ জয় লাভ করলেও তারা সেমিফাইনাল খেলবে, ওই ম্যাচটা হেরে গেলেও তারা সেমিফাইনাল খেলবে। 2 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। তারা দুইটি ম্যাচ খেলেছে, দুইটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করেছে, একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। নিউজিল্যান্ডের পয়েন্ট 3। তাদের বাকি রয়েছে একটি ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচটা জয় লাভ করলে নিউজিল্যান্ড সেমিফাইনালে চলে যাবে। আর যদি ওই ম্যাচটা নিউজিল্যান্ড হেরে যায়, তারপরেও নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলবে যদি পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায়। আর যদি পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে জয় লাভ করে তারপরেও নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে হেরেও সেমিফাইনাল খেলবে। কিন্তু নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে যায় এবং পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে জয় লাভ করে, সেক্ষেত্রে পাকিস্তান সেমিফাইনাল খেলবে, নিউজিল্যান্ড বাদ পড়বে। আর শ্রীলঙ্কা সেমিফাইনাল খেলতে পারবে না, কারণ শ্রীলঙ্কা দুইটি ম্যাচ খেলেছে, দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচই হেরেছে। শ্রীলঙ্কার বাকি আছে একটি ম্যাচ। ওই একটি ম্যাচ জয় লাভ করলে তাদের পয়েন্ট হবে 2। 2 পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলা সম্ভব নয়, কারণ অলরেডি নিউজিল্যান্ডের 3 পয়েন্ট হয়ে গেছে। এই কারণে শ্রীলঙ্কা বাদ পড়ে গেছে। শ্রীলঙ্কা সেমিফাইনাল খেলতে পারবে না। এই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটাররা বাজে খেলেছে, জঘন্য খেলেছে। এই কারণেই শ্রীলঙ্কা হেরেছে। এই ম্যাচে শ্রীলঙ্কার বোলারদের কোনো ভুল নেই, কোনো দোষ নেই। তারা ভালো বোলিং করেছে, শুধু শ্রীলঙ্কার ব্যাটাররা বাজে ব্যাটিং করেছে, জঘন্য ব্যাটিং করেছে। এই কারণে শ্রীলঙ্কা এই ম্যাচটা হেরেছে। দেখেন, এই ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নামে 168 রান করে 7 উইকেটে। তখন মনে হচ্ছিল এই ম্যাচে শ্রীলঙ্কা জয় লাভ করবে, কিন্তু শ্রীলঙ্কার ব্যাটাররা জঘন্য ব্যাটিং করেছে, বাজে ব্যাটিং করেছে, একের পর এক উইকেট হারিয়েছে। এই ম্যাচে শ্রীলঙ্কা 107 রান করেছে 8 উইকেট হারিয়ে। নিউজিল্যান্ডের বোলাররা অসাধারণ বোলিং করেছে। মেট হেনরি 2 ওভার বল করে 3 রান খরচ করে 2 উইকেট পেয়েছে। অসাধারণ বোলিং করেছে, দুর্দান্ত বোলিং করেছে। তাছাড়া রচিন রবীন্দ্র অসাধারণ বোলিং করেছে। তিনি 4 ওভার বল করে 27 রান খরচ করে 4 উইকেট তুলে এনেছে। এদের বোলিং এর কারণেই এই ম্যাচে নিউজিল্যান্ড 61 রানের বিশাল জয় পেয়েছে এবং সেমিফাইনালের দিকে এক পা এগিয়ে গেছে।